আজকে সুশাসন দিবস। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আজকে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের বিলাল আকিব সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। তাহলে পরে সব কেল্লা হবে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে আমরা সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো নিস্তব্ধে, বা ক্রিসমাসের কেক কাটবো আরামসে থাকবো, বা দুর্গাপুজোর অষ্টমীতে বিরিয়ানি খাবো, খেয়ে আরামসে ঘুমবো। আপনি আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। সেটা আজকে অটলজিকে আরো বেশি করে স্মরণ করা প্রয়োজন। কাঁটাতারের বেলা অটলজি দিয়েছে, কাঁটাতারের বেলা রাহুলদা মনে করালেন। এই যে প্রথম ভারতবর্ষের সীমানা বরাবর, ভারত বাংলাদেশের সীমানা বরাবর যে ফেন্সিং এর ব্যবস্থা, তার সরকারের আমলে প্রথম চালু হয়েছে। কতটা যুবক উপযোগী এবং কতটা ম্যান্ডেটরি সিদ্ধান্ত, মানে এমন একটা জিনিস যেটা কত ক্রুশিয়াল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এই ভারতবর্ষের সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য। আজকে অটলজিকে তাই আমরা বারবার স্মরণ করি। অটল বিহারী বাজপেয়ী সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের স্বরূপকে তার কবিতায় তিনি বারবার সেই তাকে সামনের দিকে এনেছেন। তিনি তার কবিতায় বলেছেন যে কোই জমিন কা টুকরা নেই হ্যাঁ, কোন জমির খণ্ড নয়, জীবন্ত সত্তা। বলেছে এর কঙ্কর কঙ্কর শঙ্কর, প্রত্যেকটি কণা, পাথরের কণা এখানে শঙ্কর। ভারতবর্ষকে বুঝতে পেরেছিলেন। সেই জন্য একজন রাজনীতিবিদ যিনি এমন ফিলোসফার, যিনি এই লাইন লিখতে পারেন, ভারতবর্ষের খুব কম কবি লিখেছেন, मैं जी भर जिया मैं मन से मरूं। এই শব্দ দুটো যদি আমরা বাংলা করি, मैं जी भर जिया मैं मन से मरूं, এত সুন্দর লাইন হয়তো কোনো কবি, কোনো রাজনীতিবিদ লিখে যেতে পারেননি তার মৃত্যু। ভাবতে বলুন, ভাববেন একলা বসে অন্ধকার ঘরে অটলজি যে লাইনটা বলে গেছেন, मैं जी भर जिया मैं मन से मरूं, মরবো মন দিয়ে মরবো আর কি। মানে আমরা যখন মন দিয়ে পড়াশোনা করি, মন দিয়ে সমস্ত কাজ করি, মন দিয়ে মরার কথা ভাবছেন একজন কবি, একজন রাজনীতিবিদ। যেখানে রাজনীতিতে আমরা কি দেখতে পাই? পিসি ভাইবোর মধ্যে লড়াই, চেয়ারটা কে নেবে। পিসির 70 বছর হতে চলছে, পিসি তবুও বলছে আমি ছাড়বো না, অন্য কাউকে দেবো না। ভাইপো বলছে আমার বয়স অল্প হয়েছে তো কি হয়েছে, আমি পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে ওখানে বসবো। আর অটলজি ভাষণে কি বলেছিলেন ওনাকে যখন ইস্তফা দিতে হয়েছিল? উনি বলেছিলেন, ওনাকে বলেছিলেন যে লাস্ট 10 দিন ধরে যা চলছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি ক্ষমতার লোভী হয়ে গেছি। আমি 40 বছর ধরে আমি লোকসভাতে আছি, আমাকে আমার বিরোধীরা চেনে। আমাকে যদি পয়সা দিয়ে কিনে একটা সিট জোগাড় করতে হয়, ওই সরকারকে আমি হাত দিয়ে তো দূরের কথা, চিমটে দিয়ে পর্যন্ত স্পষ্ট করব। দ্যাট ইজ অটল বিহারী বাজপেয়ী, সেটা ভারতীয় জনতা পার্টি। আর আজকে আমি আগেই উল্লেখ করলাম যে রাজনীতি দলগুলোর কি অবস্থা হয়েছে। তাই আজকে সুশাসন দিবসে আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই। রাহুলদা বললেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, অটলজির অসম্মান হয়েছে। অটলজি যে চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সময় অনশন ভাঙানোর কেউ ছিল না। আপনাদের আহ্বানে রাজনাথ সিং এসে অনশন ভাঙিয়েছিল। আজকে তাদের হাতে ভারতীয় জনতা পার্টির 200-র বেশি কার্যকর্তা খুন হয়ে গেল। ভাবা যায়? কিন্তু আমরা চুপ করে বসে নেই, আমরা ছাড়বো না, শেষ পর্যন্ত লড়াই করে যাব। যেদিন অটল বিহারী বাজপেয়ী তার যে সম্মান গেছে, উনি কবি ছিলেন, বড় মনের মানুষ ছিলেন, তিনি হয়তো মাফ করে দিতে পারেন। আমরা অটল বিহারী বাজপেয়ীর অসম্মানকে মানব না, আমরা এর প্রতিশোধ দেব এবং সেই প্রতিশোধ হবে অটলজির ছবি আমরা
আমাদের সেক্রেটারিয়েট অর্থাৎ এখন যেটা নবান্ন আছে সেইখানে অটল বিহারী আজকে আসুন আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে সব অনেক প্রোগ্রাম আছে, সবাইকে বিভিন্ন জায়গায় যেতে হবে, সবাই মিলে সেই প্রতিজ্ঞা নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই স্বপ্নকে, অসম্পূর্ণ স্বপ্নকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি করতে হবে। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ তৈরি করব। এই প্রতিজ্ঞা আজকে সুশাসনের দিন, সুশাসন দিবসের দিন আমাদের নেবার আছে, কারণ পশ্চিমবঙ্গ সব থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সুশাসন পশ্চিমবঙ্গে কবে আসবে। 13 বছর আসেনি, তার আগে 34 বছরেও সুশাসন বলে কিছু ছিল না, ওকে সুশাসন বলে না যেটা ছিল। এখন সুশাসনের জন্য এই বাংলা প্রায় 40-50 বছর ধরে অপেক্ষা করছে। আর অপেক্ষা করার সময় বাঙালির হাতে নেই, বঙ্গবাসীর হাতে নেই। সময় এসে গেছে সমস্ত দিকের যে সিগন্যাল, সমস্ত জিনিস সিগন্যাল দিচ্ছে যে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে।